সুনামগঞ্জ শহর থেকে প্রায় দীর্ঘ 1.5 ঘন্টার পথ জার্নি করে যে একটা কাঙ্ক্ষিত একটা জায়গা যেখানে আসার পরিকল্পনা ছিল সেখানে আসতে পেরেছি, এবং যত কষ্ট হোক না কেন তো এখানে আসার পর যে পরিবেশটা দেখে আসলে 1.5 ঘন্টার যে কষ্টটা ভুলে গিয়েছি। চারিদিকে বাগান, তার মধ্যে আপনাদের ওইখানে আছে ইন্ডিয়ার যে সীমান্ত, ওখানে যাওয়াটা নিষেধ। যদিও কিছু বিজিবি ভাইদের সাথে কথা বলছিলাম, খুব আন্তরিকতার সাথে অনেক কথোপকথন করেছে, যেটা খুবই ভালো লাগছে। তো আমরা এখানে যে একটা বাগানে আসছি, সেই বাগানে যিনি দায়িত্বরত আছেন ওনার সাথে আমরা স্বল্প পরিমাণ কিছু কথা বলবো। তো আশা করি আপনারা শুনবেন, জানবেন এবং কিছু বুঝতে পারবেন। কেমন আছেন? ভালো আছি। তো উনি আসলে এখানে দায়িত্বরত আছেন। আপনাদের ঠিকানাটা যদি একটু বলতেন। আমাদের ঠিকানা হলো হাসাউড়া, এই রঙ্গারচর ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ড, সুনামগঞ্জ সদর থানা। আপনাদের এই বাগানের নামটা কি? দেশের মায়া মিশ্র ফল বাগান। এই বাগানে আমি দেখছি অনেক ধরনের ফল আছে, যদি আপনি একটু বলতেন। আমাদের প্রধান ফসল হইলো আনারস, কাঁঠাল, লেচু, এরপরে আম, পেয়ারা, এরপরে কাঁঠাল, লটকন, এরপরে কমলা, মালটা ইত্যাদি ফসল আছে আমাদের। তো আসলে আমি এখানে আসাটা হয়েছে, আমি জানতাম যে এখানে আনারস বাগান একটা নাম ডাকছিল, সেই আনারস দেখার জন্য আসা। কিন্তু আসার পরে এত ধরনের ফল দেখে আসলে আমার খুবই ভালো লাগছে। তো ওনার মুখ থেকে আপনারা শুনলেন, আপনারা তো মনে হয় এগুলো পাইকারি সেল করেন? পাইকারি সেল করি, বিভিন্ন জায়গাতে সেল করি, সুনামগঞ্জ, সাতক, দ্বারা, এই সমস্ত জায়গাতে আমরা সেল। তো ওনারা এই যে এই জায়গাগুলো সেল করে, তো আমার যে সকল দর্শক ভাইয়েরা আছেন, আপনারা যদি ব্যবসা করতে ইচ্ছুক থাকেন তাহলে ওনাদের থেকে পাইকারি মাল নিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় ব্যবসা করতে পারবেন। ওনারা সেই সুযোগ সুবিধা দিবেন, কিভাবে মালটা সেল করতে হয়, পাইকারি সিস্টেম ওগুলা দেখাই দিবেন। আর বিশেষ করে আমি বলবো, মাল কিনেন বা নাই কিনেন, একবার সুনামগঞ্জ এখানে আসবেন ভাই। এটা আসলে আমাদের এইখানে সুনামগঞ্জের যে একটা শেষ অঞ্চল, মানে ভারতের শেষ সীমান্ত, এখানে বাংলাদেশের শেষ সীমান্ত। খুবই সুন্দর একটা জায়গা, মানে আপনার মন জুড়িয়ে যাবে। সত্যি কথা বলতে কি ভাই, 1.5 ঘন্টা জার্নি করে আসছি। আপনার এই রাস্তা টিলা টালা, রাস্তা ভাঙ্গা, তারপরে যে রোদ, কাঠপুরা রোদে আসার পরও যে মনটা জুড়িয়ে গেছে, এটা দেখে আসলে খুবই ভালো লাগছে। তো আসলে এত কিছু তো দেখানো সম্ভব না ক্যামেরার ভিতরে। আমি যতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি সেই বুঝাটা আপনারা মাথায় নিবেন, নিয়ে আশা করি আপনারা আসবেন। তো আমার দর্শক ভাইদেরকে আসতে বলবেন। ঠিক আছে, আপনারা আসলে আমরা যে কোনো সুযোগ সুবিধা আমরা কইরা দিব। আর ফসলের সময় আসলে আমাদের সাথে যোগাযোগ করে আইলে আমরা। তো আপনাদের নাম্বারটা যদি একটু বলতেন, নাম্বারটা বলে দেন। 01763507190। আমার নাম বিজয় দাস। তো উনি আছেন দায়িত্বরত, আপনারা এখানে আসবেন। আর কিনা আর বিষয়টা না, আপনারা আসবেন, একটা আন্তরিকতা তৈরি হবে। ভালো লাগছে ওনাদের সাথে, আমাদের আগের কোনো পূর্বের পরিচয় ছিল না। আসার পরে যে আন্তরিকতা দেখাইছে সেটাই সবচেয়ে বড় একটা বিষয়। তো ভালোবাসা রইলো। আমি যে স্বল্প পরিমাণ কিছু দেখাই, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক কাস্টমার ভাই আসছে এখানে হয়তো আনারস কেনার জন্য। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাইজান। আপনারা কোথা থেকে আসছেন? আমরা মঙ্গলঘাটা থেকে আসছি। তো ভাইরা আসলে মঙ্গলঘাটা থেকে আসছে আনারস কেনার জন্য। তো আপনারা কি এখানে এর আগে আসছিলেন? জি, আমরা আগে আসছিলাম। তো ভাইরা হয়তো ব্যবসায়ী মানুষ, তো শুধু আনারসই কিনবে না, আরো তো বিভিন্ন ফল আছে আমি দেখলাম। আমরা খাওয়ার জন্য আসছি, ঘোরার জন্য। খাওয়ার জন্য। তো আসলে ওনারাও আসলে আমার মতো, আমিও ঘুরতে আসছি, আমার কিছু ভাই ব্রাদার নিয়ে ওনারাও এখানে আসছে। তো এখানের পরিবেশ প্লাস যে সীমান্তবর্তী এলাকা, এটা দেখে আপনার কেমন লাগতেছে ভাই? ভাই এটা তো আসলে আমাদের এলাকায়, এই জন্য আমাদের মানে আমাদেরই গর্ব। এটা গর্ব, এটা সকলের গর্ব। আমাদের এখানে সবাই আসে, আমাদেরও ভালো লাগে। তো বাগানে প্রচুর পরিমাণে ফল আছে। তো এখানে মনে হয় সামান্য কিছু পরিমাণ ফল আছে, যেটা আপনাদেরকে যদি দেখাই, একদম ফরমালিন মুক্ত, কোনো ফরমালিন নাই এগুলাতে, পিওর।